এই বর্ষবরণে যারা কোথাও একটু ঘুরতে যাবেন ভাবছেন তাদের জন্য নিয়ে এসছি একটা দারুণ জায়গার খোঁজ, যেখানে সুপার লাক্সারিয়াস রিসর্টে থাকা, তার সঙ্গে 4 বেলার আনলিমিটেড বুফে খাওয়া দাওয়া এবং তার সঙ্গে পেয়ে যাবেন সান্ধ্যকালীন মনোজ্ঞ অনুষ্ঠানও। তার সাথে আশেপাশে মনোরম চোখ জোড়ানো সাইট সিন তো রয়েছেই। আর এই সব কিছু এক জায়গায় পেতে গেলে আপনাকে আসতে হবে পুরুলিয়ার হিল টপে স্যাফরন ভ্যালি হোটেল অ্যান্ড রিসর্টে। আর বিকেলবেলা ঘুরতে বেরোলেই দেখতে পারবেন পুরুলিয়া পাহাড়ের মনোরম সমস্ত দৃশ্য, ফলস থেকে আরম্ভ করে মন্দির এবং আরও প্রচুর কিছু। আর এই সমস্ত উপভোগ করতে কদিন আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম এই স্যাফরন ভ্যালি হোটেল অ্যান্ড রিসর্টে। আর এখানে গিয়ে চেক ইন করেই দেখলাম রুমগুলো দেখুন, একদম সুপার লাক্সারিয়াস রুম রয়েছে, প্রতিটা রুমেই রয়েছে একদম মডার্ন অ্যামিনিটিস এবং রয়েছে এদের বেশ কিছু ভিলাও। আর এই রুমে চেক ইন করে আমরা চলে গেলাম জলকেলি করতে এদের সুইমিং পুলটায়। আর এই রিসর্টটা কিন্তু একেবারেই নবনির্মিত এবং এই পুলটাও যা বুঝলাম একদম ওয়েল মেনটেন। অসাধারণ এই পুলটাতে কিন্তু গরমের দুপুরে অনেকটা সময় আপনাদের কেটে যাবে। আর তার সঙ্গে আপনাদের জন্য থাকছে মকটেল পার্টি, যেখানে বিভিন্ন কালারফুল মকটেলের অ্যারেঞ্জমেন্ট থাকছে আপনাদের জন্য। আর সেগুলো পুল সাইডে শুয়ে শুয়ে বসে বসে এনজয় করতে পারবেন আপনারা। এর আগে কে কে পুরুলিয়া হিলটপে গেছেন এবং কোথায় ছিলেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এতক্ষণ ধরে জলকেলি করে আমার পেটে কিন্তু একদম ছুঁচোয় ডন দিচ্ছিল। সোজা চলে গেলাম এদের রেস্টুরেন্টটায়। আর রেস্টুরেন্টের লাঞ্চে আপনাদের জন্য থাকছে আনলিমিটেড বুফে, যত খুশি তত খান, যেখানে চিকেন, মাটন, ফিশ, রাইস সমস্ত কিছু নিয়ে প্রায় 15 থেকে 20 রকমের আইটেম আপনাদের জন্য থাকছে। যেখান থেকে প্রথমেই আমি তুলে নিলাম একদম সাদা গরম গরম লম্বা চালের ভাত এবং তার সঙ্গে ডাল আর আলু পোস্ত। আলু পোস্তর টেক্সচারটা দেখুন, এরকম আলু পোস্ত হলে এই ডাল ভাত আলু পোস্ত দিয়ে কিন্তু বাঙালি এক থালা ভাত সাবড়ে দিতে পারে। আর তার সঙ্গে থাকছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। আর এর সাথে এখানে থাকছে বাটার নান এবং তার সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে মিক্সড ভেজ। আর প্রতিটা আইটেমই কিন্তু একেবারেই আনলিমিটেড, অর্থাৎ যত খুশি তত খান। মন ভরে খাওয়া দাওয়া ঘোরাফেরা সমস্ত কিছুই হয়ে যাবে এই স্যাফরন ভ্যালি হোটেল অ্যান্ড রিসর্টে গেলে। আর প্রথমেই আমি এখানের থেকে যেটা ট্রাই করলাম গরম গরম ভাত, তার সঙ্গে ডাল এবং ঝুড়ি আলু ভাজা। ডালটা কিন্তু একেবারেই ঘন ছিল এবং এর থেকে ঘিয়ের গন্ধ বেরোচ্ছিল। আর এরপরে আলু পোস্ত দিয়ে ভাত মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর এই বাটার নান মিক্সড ভেজের জুটিটা কিন্তু আমার বেশ অসাধারণ লাগে। সেগুলো খেয়ে নিয়ে চলে গেলাম মাছের কাউন্টারের দিকে। আর এই মাছের টেক্সচারটা দেখুন, এই টেক্সচারটা দেখেই যেন জিভে জল চলে আসছে। আর তার সঙ্গে রয়েছে চিকেন কষা। ও হো, চিকেনের এরকম লেগ পিস আর চিকেনের কালারটা দেখুন। এই খাবারগুলোর কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খাবারগুলো কতটা সুস্বাদু। আর বাকিটা বুঝতে গেলে কিন্তু আপনাকে গিয়ে এক্সপিরিয়েন্স করতে হবে। আর মাছের যে সাইজগুলো থাকছে সেই সাইজটাও কিন্তু মন্দ নয়, বেশ বড় সাইজের মাছ কিন্তু এখানে থাকছে। আর প্রতিটা খাবারই যা বললাম আগে একেবারেই আনলিমিটেড। আর মাছের মধ্যে মাছের পেটির পিস না দাগার পিস, কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আমার কিন্তু পেটির পিসটাই বেশি ভালো লাগে। আর এই মাছের ঝোল এবং মাছ দিয়ে কিছুটা সাদা ভাত মেখে নিয়ে আমি দিলাম সোজা পেটে চালান করে। আর এরপরে আমার জন্য রয়েছে চিকেন কষা। আর এই চিকেন কষার গ্রেভির কালারটা দেখুন। ও হো হো হো, এই সমস্ত খাবার দাবার হলে বাঙালির দুপুরে আর কি চাই বলুন তো। আর শুধুমাত্র বর্ষবরণে নয়, এই পুরুলিয়ার স্যাফরন ভ্যালি হোটেল অ্যান্ড রিসর্টে কিন্তু সারা বছরই আপনারা পেয়ে যাবেন এই রকম ধরনের খাওয়া দাওয়া এবং একদম আনলিমিটেড বুফে। আর এই চিকেন দিয়ে কিছুটা ভাত খেয়ে নিয়ে নেক্সট আমি ট্রাই করে নিলাম এখানকার মাটন কষা এবং সাদা সাদা লম্বা চালের গরম গরম ভাত। ও হো হো, কোনটা ছেড়ে যে কোনটা খাই এই ডিসাইড করাটাই বেশ দুষ্কর ব্যাপার। আর মাটনটা একেবারে নরম তুলতুলে হয়েছিল। আর তার সঙ্গে মাটনের এই গ্রেভিটা দেখেই যেন আমার জিভ থেকে জল গড়িয়ে আসছে। আর শুধু এই বুফেই নয়, আপনি চাইলে কিন্তু এখান থেকে আলাকাটেও খাবার দাবার খেয়ে নিতে পারবেন। আলাকাটেও কিন্তু এখানে রয়েছে প্রচুর খাবারের সম্ভার। আচ্ছা শেফ, আমরা বুফে তো দেখলাম, কেউ যদি বুফে না খেতে চায়, আলাকাট খেতে চায়, তাদের জন্য কি কি অপশনস রয়েছে? এখানে অপশন রয়েছে, এটা হচ্ছে মালাই কারি, প্রন মালাই কারি, ওকে, এটা আমেরিকান চপসি, ওকে, এটা আমেরিকান চপসি, ওকে, এটা কি রয়েছে? এটা হচ্ছে পমফ্রেট মশলা রয়েছে। আর এটা কি রয়েছে? এটা হচ্ছে ফ্রাইড এগ ফ্রাই, ওকে। এছাড়া কি কি অপশনস এখানে রয়েছে?
এখানে অপশন আছে মিক্স ভেজ আছে, আর বেঙ্গলি ডিশ আছে, আলু পোস্ত আছে, আরো প্রচুর রকমের অপশন আছে। আমাদের মেনু যেটা আছে একদমই। এবার কেউ যদি বুফে না খেতে চায় সে আলাকাটা খেতে ইয়েস ইয়েস। বুফের পরে এবার আলাকার্ট থেকেও আমরা ট্রাই করে নিলাম বেশ কিছু আইটেম, আর তার মধ্যে এই প্রন মালাইকারিটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে। শুধু টেক্সচারটা দেখুন, এমন টেক্সচারের প্রন মালাইকারি। আর তারপরে লাস্ট পাতের ডেজার্টে কিন্তু আপনাদের জন্য থাকছে গুলাব জামুন, আর এটা কিন্তু হট গুলাব জামুন। আর এই রেস্টুরেন্টটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস এবং পয় পরিষ্কারও বটে। আর দুপুরবেলায় এত পরিমাণে ভুড়িভোজ করে আমরা বেরিয়ে পড়লাম এদের পেছনে পার্কটাতে একটু চলাফেরা করতে। পার্কটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো, এবং এখানে এরকম বসার জায়গা করা রয়েছে, তার মধ্যে রয়েছে অনেকগুলো পলাশ গাছ। আর রৌদ্র পড়তে না পড়তে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়ার হিল টপের শোভা দর্শনের জন্য। সেখান থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমরা ঘুরে আসলাম তুর্গ ফলস থেকে আরম্ভ করে, মার্বেল লেক থেকে আরম্ভ করে, শিব মন্দির থেকে আরম্ভ করে, আপার ড্যাম, লোয়ার ড্যাম, এবং তার সঙ্গে আরও অনেকগুলো জায়গা। আর এখানেই কিন্তু আপনারা কেনাকাটাও সেরে নিতে পারবেন, যেখানে বিভিন্ন রকমের মুখোশ থেকে আরম্ভ করে রয়েছে হাতের কাজের বিভিন্ন জিনিস। আর এর সঙ্গে আমরা ঘুরে নিলাম এখানকার একটা শিব মন্দিরও। সেই শিব মন্দির ঘুরে নিয়ে তারপরে আমরা চলে গেলাম এই আপার ড্যামে। আর এই সমস্ত ঘুরতে ঘুরতেই মোটামুটি সন্ধে হয়ে গেল। আর এখানে বিকাল হতেই কিন্তু আবহাওয়া একদম মনোরম হয়ে যায়, ওয়েদার খুব প্লিজেন্ট হয়ে যায়। সারাদিন একটু গরম থাকলেও সন্ধ্যের পর দিয়ে একেবারেই বোঝা যায় না। আর সন্ধ্যেবেলা এখান থেকে আমরা ট্রাই করলাম এদের তন্দুরের বিভিন্ন আইটেম, যেখানে টেংরি কাবাব থেকে আরম্ভ করে চিকেন টিক্কা, পনির টিক্কা রয়েছে বিভিন্ন রকমের আইটেম। আর এই রিসর্টটা কিন্তু আপনারা ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য বুকিং করতে পারেন, যেখানে 45টা রুম রয়েছে, 4000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট রয়েছে, 2000 স্কোয়ার ফিটের কনফারেন্স হল রয়েছে, একটা লন রয়েছে, সুইমিং পুল, গার্ডেন, 3000 স্কোয়ার ফিটের ইউটিলিটি এরিয়া, 4000 স্কোয়ার ফিটের লন, সমস্ত কিছুই পেয়ে যাবেন আপনারা ওয়েডিংয়ের বুকিংয়ের জন্য। আর এই পেছনের লনটা দেখুন, এত সুন্দরভাবে সাজানো রয়েছে, লাইট জ্বললে যেন আরও মনোরম হয়ে ওঠে টোটাল রিসর্টটা। আর এখানে রাত্রির খাবার দাবারেও কিন্তু আপনারা পেয়ে যাবেন বুফে, যেখানে বিভিন্ন রকমের চাইনিজ আইটেম থাকছে। আর সকালের শোভাটা দেখুন, ও হো হো, এই দেখলেই মন শান্ত হয়ে যায়। আর এই শোভাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন রুমের থেকে। সকালের ব্রেকফাস্টও এখানে রয়েছে, একদম আনলিমিটেড খাবার দাবার, সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন বুফেতেই। আর এই রিসর্টের এক্স্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এই ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন আমাদেরকে কমেন্ট করেছিলেন সোদপুর থেকে দীপা ভৌমিক, বীরভূম থেকে অমিত রুদ্র, আর শিলিগুড়ি থেকে অর্পিতা সাহা। আর ব্রেকফাস্টও এখান থেকে আমার পছন্দের খাবারগুলো খেয়ে নিয়ে আমরা এখান থেকে চেক আউট করলাম। সুতরাং আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধু এবং ফ্যামিলির গ্যাংকে, যাদের সঙ্গে নেক্সট আপনি পুরুলিয়া ট্রিপে যেতে চাইছেন। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ভোজারটা ফলো করুন এমন আরও প্রচুর ভিডিও পেতে।